আসসালামু আলাইকুম। আমি নেত্রকোনা জেলার সুশাং দুর্গাপুরের সোমেশ্বরী নদী পেরিয়ে অটোরিকশা যুগে এখানে এসেছি। তারপর হেঁটে হেঁটে রানীখং মিশনে যাচ্ছি। এটি রানীখং মিশনের পাশের একটি পুকুর। আমরা একটি গেট দেখতে পাচ্ছি, সাধু যোসেফের ধর্মপল্লী রানীখং। এর পাশেই রয়েছে রানীখং উচ্চ বিদ্যালয়, যা 1968 সালে প্রতিষ্ঠিত হয়। দুর্গাপুর উপজেলা পরিষদ থেকে 6 কিলোমিটার উত্তরে কাল্লাগড়া ইউনিয়নের উত্তর পূর্ব সীমান্তে সোমেশ্বরী নদীর কূল ঘেঁষেই পুরো মিশনটি একটি উঁচু পাহাড়ে অবস্থিত। 1910 সালে রানীখং মিশনটি স্থাপিত হয়। এটি খ্রিস্টীয় ক্যাথলিক ধর্মপল্লী নামে পরিচিত। আমি আমার সফর সঙ্গীদের সাথে এই ক্যাথলিক ধর্মপল্লী মিশনটির উপরে উঠছি। আমরা একটি গেট দেখতে পাচ্ছি, মিষ্টি মোরকের ডাক শুনতে পেলাম। এখানকার ক্যাথলিক সম্প্রদায় মূলত গারো সম্প্রদায়। এই গারো সম্প্রদায় তাদের অনুষ্ঠান উপলক্ষে তাদের স্থানটি সুন্দর করে সাজাচ্ছে। আমরা একটি গির্জা দেখতে পাচ্ছি, এটি তাদের উপাসনালয়। এর পাশে রানীখং মূর্তিগুলো রয়েছে, যা তাদের ঐতিহ্য বহন করে। প্রকৃতির অপরূপ লীলাভূমি রানীখং মিশন। পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা মিশনটির পূর্ব পাশ দিয়ে বয়ে গেছে খরস্রোতা পাহাড়ি নদী সোমেশ্বরী। মিশনটির সম্মুখে বিস্তীর্ণ সাদা সিলিকা বালি। এই রানীখং মিশন সম্পর্কে পর্যটকগণ কিছু বলবে, আপনারা শুনতে থাকুন। আমরা আজকে আসছি নেত্রকোনা দুর্গাপুরে রানীখং এর স্মৃতিসৌধে আসছি। আমরা খুব ভালো একটা জায়গা, সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগছে আমাদের। আপনারা আসুন, দেখুন, দেশকে চিনুন, দেশকে জানুন, দেশকে ভালোবাসুন। এই রানীখং মিশন থেকে পা বাড়ালেই যাওয়া যায় ভারতের মেঘালয় রাজ্যে। অত্যন্ত মনোরম পরিবেশে আমরা এখানে গারো সম্প্রদায়ের যে উপজাতিরা আছেন তাদের এখানে বসবাস করেন, তাদের সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা পেলাম। হ্যাঁ, পাহাড়ের উপরে পরিবেশটা অনেক সুন্দর। আমরা এখন অবস্থান করছি রানীখং বিশপে। এখানে গারো সম্প্রদায়ের যারা তাদের বসবাস এবং এখানে তাদের প্রার্থনালয়। এখানে পাশাপাশি আমরা পিছনে দেখা যাচ্ছে মেঘালয়ের যে পাহাড়গুলো, সেখানে আমরা এখন দেখছি মনোরম একটা পরিবেশ। দুর্গাপুর গারো পাহাড় এখানে আছে, খুবই সুন্দর এবং উপরে ভারতের মেঘালয়ের দৃশ্য খুবই চমৎকার। এই রানীখং মিশনের ভিতরে শান্তিনিকেতন নামে একটি বিশ্রামাগার দেখতে পাচ্ছি। এখান থেকে প্রকৃতিকে আরো নিবিড়ভাবে উপভোগ করতে পারছি আমরা। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।